হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। অসময়ে বৃষ্টি হওয়া যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব একটা উপকার হবে তা কিন্তু নয়। কিছু সময় ক্ষতি করতেও ফিরে আসতে পারে। একটা সময় না সময় থাকবে, না ক্ষমা চাওয়ার জন্য মানুষটা থাকবো, শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে। কখনো নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থাকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সব সময় নিয়মের মধ্যে থাকে না। আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলেও হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে তখন অনিয়মের ঘটনাগুলো সামলে দিতে পারবে না। নিজেকে ও পরিস্থিতিতে ঠিক রাখা কঠিন হয়ে যাবে। যারা মিথ্যে বলে তারা আঙ্গুল ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যে বলতে পারে। হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। ভালোবাসার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটে, এর কোনোটাই বেশি দিন স্থায়ী হয় না। মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক আর ছেলেরা হয় সংসারী না সন্ন্যাসী। যেখানে বেঁচে থাকার ইচ্ছাতেই ঘাটতি দেখা যায়, সেখানে ভবিষ্যতে চিন্তা করা বিলাসিতা মাত্র। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা বলবেন। অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল। জীবন চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। যদি আপনি নিজেকে চিনতে না পারবেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। পৃথিবীর মানুষগুলোকে কি করেছে, কে কি ভাবছে, সেগুলো কখনো ভাবতে যাবেন না। তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারার গল্প আছে। কিছু পেতে হবে, কিছু হারাতে হবে, এটাই তো জীবন। অপ্রয়োজনীয় বকবকগুলোও যেন মুগ্ধ হয়ে শুনবে। প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও অসম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করিস, একটা সময়ের পর গিয়ে দেখবি কেউ নেই। সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটাই মিলে গেল। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পূর্ণ করার সময় ভাবে রব সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে রব সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারো সেবা করার সময় ভাবে সবার মধ্যেই রব আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। বয়স একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটাই আসল। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। খালি পকেটে পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। এক জীবনের টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার বুদ্ধি, এবং শিক্ষার মাধ্যমে এর বুদ্ধি ঘটানো সম্ভব। জীবনে সব কিছুরই অভাব আছে, শুধু অভাব নেই সমস্যার। 30 বছরের পরে কি করবেন? একটু হলেও শরীরের যত্ন নিন, এটাই দরকারি। বেশি 2, বেশি টেনশন করবেন না। 3, টাকা জমানো শুরু করুন। 4, জীবনের সেরা সিদ্ধান্ত নিন। 5, স্ত্রীকে খুব ভালোবাসুন। কেঁদে কেঁদে লাভ নেই, কারোর যায় আসে না তাতে, কিন্তু তুমি হাসতে শেখো, সবার পারবে দিনে রাতে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে তা হাতে কালি লাগিয়ে দেয়।
সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃতি সুখী। জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে করে যাওয়া উচিত। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে তার চেয়ে অনেক বেশি ক্লান্তি তো আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন। আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয়, কখনো নিজ ইচ্ছায় কখনো নিজের অজান্তেই। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গর্ববাচক। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবেই, কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিন বৃদ্ধ হবে না। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর। ধন্যবাদ।